বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের তৎকালীন নেতাকর্মীদের অবদান অস্বীকার করবার নয়। স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক ধারায় ক্ষমতার পালাবদল ঘটেছে আওয়ামী লীগ এবং বিএনপির। তবে এবারে আওয়ামী লীগের পালাবদল যেন হুমকিতে ফেলেছে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের, যার সাক্ষী ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ৫ই আগস্টের পূর্বেও যেখানে দিনরাত নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত থাকত, তা যেন এখন একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপ মাত্র। দলের এমন অবস্থা কোনোভাবে মানতে পারছেন না নেতাকর্মীরা। যে বলবো যে আগের চিত্র আর এখনকার চিত্র, এই ভিতরে কোনো বলার কোনো ভাষাই নেই। আমাদের মন মানসিকতা ভালো নাকি, ওটা দেখলে এমনি কলিজা ভিতরে আঘাত লাগে। আগের লোক ভালোই থাকতো, অনেকটা বিন্দু পরিমাণ লোক নেই। আবার যদি কোনো দিন আসে ভালো হবে, তাছাড়া তার আমার বলার কিছু নাই। তো দেখলাম যে একটা পোড়াবাড়ি একটা আগে তো ছিল, এখানে জমজমাট, হাজার হাজার নেতা কর্মী, স্বাধীনতার সপক্ষের লোক এখানে আসা যাওয়া করত। দলের যে লোকজন তৃণমূল হইতে কেন্দ্রীয় লিডারদের, এখানেই তো ছিল মূল জায়গা। আর আমি এটা ভুল করতে পারি, আমার বিচার করেন, এজন্য তো এই বিল্ডিং তো আর অপরাধ করেনি। সবসময় নেতাকর্মী থাকতো, লোকজন থাকতো, ব্যবসা প্রতিষ্ঠানও ভালো আছিল, লোকজন বিভিন্ন লোকাইতো। আওয়ামী লীগের এমন অবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের দুষছেন দলটির কর্মী এবং সাধারণ মানুষ। অপরদিকে ভিন্ন চিত্র আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপির। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও শত বাধা বিপত্তি উপেক্ষা করে ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সরব উপস্থিতি ছিল বিএনপি নেতাকর্মীদের। এখন যেন সেই উপস্থিতি আরও সরব হয়ে উঠেছে। তবে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতির কারণে সেখানে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনাও হতো জমজমাট। তবে সেই বেচা বিক্রিতে যেন ভাটা পড়েছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে। আগে তো প্রচুর লোক হইতো, এখান দ্বারা দেখতো, ওখান দ্বারা দেখতো, মানুষের হাঁটার চলার কষ্ট হইতো। আগে একটু বেশি হইতো না, একটু কম। কেউ দাঁড়াইতে পারতো না, কেউ করতে পারতো না, একক একটা রাজত্ব ছিল। বা যখন এখানে কাজ হইতো তখন প্রতিনিধিরা আসতো, দলের প্রধান লোকগুলো আসলে এখানে হয়তো চা, পান, সিগারেট, ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছে রাস্তার পাশে ফুটপাতে, তখন মোটামুটি খারাপ ভালোই চলতো। এখন হয়তো একটু টুকটাক কমই চলে। অনেক নেতাকর্মী অনেক পাবলিক এই এর লাগে, আর আমার বেচা কিনা অনেক ভালো হইতো। এখন বেচা কিনা খুব কম ভাই। ৫ই আগস্টের পূর্বেও আগে যেখানে ছোট চায়ের দোকান থেকে শুরু করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা দৈনিক গড়ে ২০,০০০ টাকার বেচাকেনা করত, তা এখন এসে দাঁড়িয়েছে মাত্র ২ থেকে ৩,০০০ টাকায়। এ যেন আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাগ্যেরও পতন ঘটেছে। কিন্তু আমি যতটুকু শুনছি, তারা নাকি বলে পার্টি অফিস আবার নাকি নতুন করে আবার তৈরি করবো। দৈনিক ১,০২০ টাকা বিক্রি হতো, এখন এখানে ১,০০০-২,১ টাকা বিক্রি হয় আর কি, খুব কষ্ট। আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় এবং আগুন জ্বালিয়ে দেয়। এরপর থেকে রাজনৈতিক এই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখনও পর্যন্ত যে যার মতো সেখান থেকে যা খুশি নিয়ে যাচ্ছে, দেখবার বা বাধা দেবার যেন কেউ নেই। তীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা এটি। একসময় প্রতিদিন শত শত নেতাকর্মীর আনাগোনায় মুখরিত থাকত এই কার্যালয়। কেউ বা কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্য পেতে, কেউ বা আসত বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে। তবে সময়ের বিবর্তনে এই কার্যালয়টি এখন যেন একটিমাত্র ধ্বংসস্তূপ। এখন আর দেখা মেলে না কোনো নেতাকর্মীর। তবে কি এভাবেই পড়ে থাকবে বৃহত্তর এই রাজনৈতিক সংগঠনটির এই কার্যালয়? লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।